নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 30শে মে, বৃহস্পতিবার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি কেরলে তৈরি হয়েছে। তাহলে কি এবার গরমের হাত থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী? বঙ্গে বৃষ্টি কবে নাগাদ, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে? রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এইসব রাজ্যগুলিতে তাপপ্রবাহের ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এই মুহূর্তে। দিল্লিতে প্রায় 52.3 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতি আগামী কতদিন থাকতে পারে? পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষার আবহন ধ্বনিত হয়ে গেল। মৌসুম ভবন জানিয়ে দিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কেরলে আগামী 24 ঘন্টার মধ্যে প্রবেশ করে যাচ্ছে। কার্যত বর্ষা আসার অনুকূল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে বলে পূর্বাভাস আইএমডির। এই খবর খানিকটা স্বস্তি এনে দিয়েছে উত্তর পশ্চিম ভারতের বহু এলাকার জন্য, যেখানে চচ্চড়িয়ে বাড়ছে গরম। দিল্লি কার্যত ফুটছে গরমে। গতকাল রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 52.3 ডিগ্রি সেলসিয়াস। যদিও পরে সামান্য বৃষ্টির স্বস্তি নেমেছে শহরে। এদিকে অনেকের মনে প্রশ্ন, রেমালের পরবর্তী ভ্যাপসা গরম কাটিয়ে বঙ্গে কবে আসছে বৃষ্টি? সময়ের আগে বর্ষা আসতে পারে। সাধারণত বর্ষা প্রবেশের সময় 1 জুন, তবে 2024 সাল বর্ষার সময়ের আগেই আসছে বলে আপাতত পূর্বাভাস। তবে 2024 সালে বর্ষার সময়ের আগেই আসছে বলে আপাতত পূর্বাভাস। মূলত 1 জুন কেরলে বর্ষা প্রবেশ করে উত্তরের দিকে তা এগোতে থাকে। পরে তা সারা দেশে 15 জুলাইয়ের মধ্যে অবস্থান করে। একদিকে গত 2 সপ্তাহ ধরে তেড়ে বর্ষণ চলছে কেরলে। এদিকে আইএমডি বলছে যে দক্ষিণ আরব সাগরে কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠতে পারে বর্ষার জন্য। বাংলায় ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে পাবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রেমালের তাণ্ডবের পরবর্তী বাংলায় এবার ভ্যাপসা গরম শুরু হয়ে গিয়েছে। তবে এই গরম বেশি দিন চলবে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির ইনিংস ফের এন্ট্রি নিয়েছে বাংলার বহু এলাকায়। আগামী শনিবার রাজ্যে রয়েছে শেষ দফার ভোট, আর সেই দিন থেকেই বাংলায় বৃষ্টি শুরু হবে বহু এলাকায়। 1 জুন অর্থাৎ শনিবারের পর থেকে 4 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্রে বৃষ্টি হতে পারে। ভোট পড়েছে আগামী শনিবার। প্রসঙ্গত কলকাতায়, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় শনিবার রয়েছে ভোট। এই শনিবার রবিবার 2 দিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়, এছাড়াও কলকাতায়, নদিয়ায়, মুর্শিদাবাদ, পুরুলিয়ায়, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে আগামী শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে দমকা হাওয়ারও সম্ভাবনার কথা বলা হয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে শনি ও রবিবার 2 দিনই এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে সাইক্লোন রেমাল উত্তরের দিকে সরে উত্তর পূর্বের বহু রাজ্যে ভয়াবহ প্রভাব ফেলেছে। এদিকে এই সাইক্লোনের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে শুক্রবার 31শে মে পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে শনি ও রবিবার বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, ছত্তিশগড়ের উত্তর প্রান্ত, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ সহ উত্তর বাংলাদেশে তাপপ্রবাহ বইছে। ঠিক এই সময়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে
আবহাওয়া দপ্তর। গতকাল বুধবার বিকেলে তাদের তরফে এই বিষয়ে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, আজ 29শে মে থেকে 2রা জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29শে মে থেকে 31 তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। কুচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। আবার অতি ভারী বৃষ্টি অর্থাৎ 12 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার একটি অথবা দুটি জায়গাতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায় একটি অথবা দুটি জায়গায়। সেখানে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার পূর্বাভাস রয়েছে। 1 জুন থেকে 2রা জুন হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতে। একটি কিংবা দুটি জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়তে পারে বলে সতর্কতা করা হয়েছে। জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে তিস্তা, জলঢাকা, সংকোশ ও তোস্তাতে। বৃষ্টির কারণে কমবে দৃশ্যমানতা, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চাষের ফসল ও বাগানে থাকা গাছপালা। নিচু গ্রামীণ এলাকা ও আন্ডারপাসে জল জমতে পারে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে ধসপ্রবণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কাঁচা বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। কৃষকদের এই সময় সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো জলে ভেসে নষ্ট হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তাই খোঁজ খবর নিয়েই রাস্তায় বের হতে বলা হয়েছে। এদিকে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে দিল্লি। দিল্লির এনসিআর ব্যাপক গরমের হাত থেকে বুধবার মুক্তি পেয়েছেন। নয়ডার বেশ কিছু এলাকায় বুধবার সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে কিছুটা। বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও কিছু কিছু এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে 50 ডিগ্রির ঘর। তখন আরও কিছু এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরে দিল্লি এনসিআরে তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। নয়ডার বেশ কিছু এলাকায় বৃষ্টি হওয়াতে মুক্তি পেয়েছে। নজফগড়, পালাম, আয়ানগড়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি ইতিমধ্যে সর্বকালের সেরা গরম পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিল্লির মুকেশপুরের তাপমাত্রা 52.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে বেশ কিছু তথ্য তুলে ধরেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েকদিনে ভারী বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নদীর জল। একদিকে দেশের ভেতরে ভারী বৃষ্টি, অন্যদিকে জোয়ারেও ভারী বৃষ্টিতে জলের উচ্চতা বেড়েছে। এ কারণে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু নিম্নাঞ্চলে অল্পমেয়াদী আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ-নদীগুলোর জল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর জল কমতে শুরু করেছে। আগামী 48 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদীর জল সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর জল কমতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীর জল বাড়ছে। আগামী 24 ঘন্টায় এই অঞ্চলের প্রধান নদীগুলোর জল আরও বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে এবং জোয়ারের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর জল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কেন্দ্রের 110টি স্টেশনের মধ্যে 89টির জল বেড়েছে। তবে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের ফেনী, বান্দরবান, চট্টগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার ঝুঁকি থাকতে পারে। ধন্যবাদ।